কিন্তু আমার ভাই দীপুর নামে তো কোনো কোম্পানি নেই, তাহলে আমার আর ভালো লাগছে না এখানে। আচ্ছা অফিসার, আমার জামিন হয়ে গেছে তো, এবার প্লিজ আমাকে এখান থেকে বের করুন, আমার ভালো লাগছে না এখানে। সেনবাবু, লকআপের তালাটা খুলে শুধুমাত্র ওনাদের দুজনকে বার করে আনুন। আরে জিও, এতদিনে আমার একটা প্ল্যান সাকসেসফুল হলো। মা, তোমার আদরের ছোট ছেলে আর কখনো এই গড়াদের বাইরে বেরোতে পারবে না। এখানে এই অন্ধকারে পচে মরবে মুখার্জি বাড়ির গুড বয়। বাবা যাও, যাও বাবা, তুমি যাও। আর তুই দীপু? তুমি যাও বাবা, যাও তুমি। আর যে যাই ভাবুক না কেন, তুমি জানো তো তোমার দীপু অ্যাসিস্ট্যান্ট কোনো ভুল কাজ করেনি। জানো তো তুমি? বলো না, তুমি বিশ্বাস করো তো? জানি, আমি বিশ্বাস করি আমার দীপু অ্যাসিস্ট্যান্ট কোনোদিনও কোনো অন্যায় করতেই পারে না। আমি কেন যাব? কোন বাড়িতে যাব বলতে পারিস? সেখানে গিয়ে আমি অবলার সামনে দাঁড়াবো কোন মুখ নিয়ে? অবলা অধীর আগ্রহে যখন ছুটে এসে আমার কাছে জানতে চাইবে তুমি এসেছো, ফিরেছো, আমার দীপু কোথায়, আমার দীপু, তখন আমি কি উত্তর দেব? আমাকে যেতে বলিস না, আমাকে দীপুর কাছে রেখে দে, আমি দীপুর কাছে থাকি। না বাবা, তুমি এরকম করো না, তোমার শরীর ভালো নেই। তুমি যদি এখানে থাকো তাহলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। আমার ছেলেটার কি হবে? ছেলেটা এখানে সুস্থ থাকবে তো? সে অসুস্থ হবে না? তোমার দীপুকে আমি ছাড়িয়ে নিয়ে যাব, তোমায় কথা দিচ্ছি বাবা। আমার স্বামী ভগবানের মতো একজন মানুষ, সে কোনোদিনও কাউকে ঠকাতেই পারে না, কাউকে না। তোমায় যারা ফাঁসিয়েছে আমি তাদের ছাড়বো না।
আমি তাদের শাস্তি দেবই, কথা দিয়ে গেলাম। বাবা এসো এসো। জেঠুমণি, জেঠুমণি তুমি এসে গেছো? জেঠিমণি, ও জেঠিমণি, 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 ওই দেখো জেঠিমণি এসে গেছে। ও তুমি এসে গেছো? এগো তুমি ঠিক আছো তো? শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ মা, কি গো? হ্যাঁ বাবাকে বসো। এসো 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 এসো। আপনারা ফিরে এসেছেন? এসো চলো বসবে, চলো এসো। হ্যাঁ সাবধানে বসো, আস্তে আস্তে। হ্যাঁ বাবা, জল দাও বড় বৌমা। বাবা জল খেয়ে নি। হ্যাঁ জল খাও। কিরকম হয়ে গেছে তোমার মুখটা? একটু জল খাও, একটু জল খাও তো, খাও খাও। আচ্ছা দীপু কোথায়? দীপু, দীপু, বাবা, বাবা দীপু আসেনি? হ্যাঁ গো, দীপু কোথায় গো? হ্যাঁ ও বড় খোকা, দেখি বড় বৌমা, ও বড় খোকা দীপু কই? আমার দীপু কই বড় খোকা? হ্যাঁ দীপু কোথায়? বাইরে আছে? হ্যাঁ কিরে কোথায় গেল আমার আমার দীপু কোথায় বল? ও শোনো মা, শোনো মা, আমার দীপু কোথায়? আমার দীপু, বলো না দীপু কোথায়? হ্যাঁ দীপুকে, দীপুকে কোথায় রেখে এসেছো? তোমার ছোট ছেলেকে জামিন করিয়ে আমি ফিরিয়ে আনতে পারিনি মা। পারিনি মানে? পারিনি মানে কি? জামিন করে ছাড়িয়ে আনতে পারিনি মানে কি? মা, দীপুর জামিন হয়নি। কেন হয়নি? কেন হয়নি? দীপু যেমন কেন হয়নি বল? নির্দোষ প্রমাণিত হলো। আমার দীপু কি দোষ করেছে যে আমার দীপু জামিন হলো না? হ্যাঁ কি করেছে আমার দীপু বল? শোনো মা, শোনো মা, শোনো মা, আমার দীপুকে ছাড়িয়ে আনতে পারলি না কেন? তুই তো এত বড় অফিসার হয়েছিস, এত বড় ভিডিও হয়েছিস, এত নাম ডাক হয়েছে তোর, তুই আমার ছেলেকে কেন ছাড়িয়ে আনতে পারলি না বল? হ্যাঁ নিজের স্বামীকে রক্ষা করতে পারলি না? কেন পারলি না? কিসের ভিডিও হয়েছিস বল? কিসের ভিডিও? আমি কিছু শুনবো না, বলবো আমার দীপুকে চাই। আমাদের এখন যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে মা। মাগো তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? আমার ছেলে, ছোট ছেলে এখনো কিন্তু আইনের চোখে নির্দোষ প্রমাণিত হয়নি মা। ওকে এমন ভাবে কেউ ফাঁসিয়েছে যাতে মনে হয় যে এই দুর্ঘটনার সমস্ত দায়িত্ব আমাদের দীপুর মা। না না, হতে পারে না। আমার দীপুর কোনো দোষ নেই, আমার দীপুর কোনো দোষ নেই। আমি যাব, আমার দীপুর কাছে আমি যাব। আমি বাড়িতে নিশ্চিন্তে খেতে ঘুমাতে পারবো না, আমার দীপুর কাছে আমি যাব। আমার ছেলেটাও কেন কিভাবে পড়ে আছে কে জানে, আমি ওকে ওভাবে থাকতে দিতে পারি না। আমার দীপুর কাছে আমি যাব। যাও যাও, তোমরা সবাই মিলে কাণ্ডে পিণ্ডে গিলে যাও, কে ঘুমাতে যাও। আমি যাব,
আমার দীপুর কাছে কি রে? হ্যাঁ, বললি না তো? চুপ করো অবলা, একটু চুপ করো। না, আমি আর চুপ করে থাকতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। পারলি না তুই শোনাবো? আমার ছেলেটাকে ছাড়িয়ে আনতে পারলি না তুই? মা, তুমি অপুকে কেন এসব কথা বলছো? অপুর কি দোষ এতে? আজকে যদি অপুর ফুলবাড়িতে পোস্টিং না হয় অন্য যে কোনো জায়গায় পোস্টিং হতো, তাহলে তো ফুলবাড়ির ব্রিজটা ভেঙে পড়তোই, আর সেক্ষেত্রেও তো বাবাকে, দীপুকে এইভাবেই অ্যারেস্ট করা হতো। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। ওটাই ঠিক ছিল। আমি যখন শক্ত হাতে সংসারটাকে চালাতাম, সেইটাই ঠিক ছিল। যত হালকা হয়েছি, যত নরম হয়েছি, তত আমার সংসারে অশান্তি ঢুকেছে। কি বলছো তুমি এসব মা? ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, আমি আর কিচ্ছু বলবো না। শুধু তোমরা তোমরা আমার দীপুকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমি আর তোমাদের কাছে কিছু চাই না। আমার ছেলেটাকে আমার বুকে ফিরিয়ে এনে দাও। দীপু, দীপু রে, সোনা ছেলে, কোথায় গেলি দীপু? তুমি তো বিডিও অফিসার, অনেক বড় অফিসার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার ছেলেকে ছাড়িয়ে আনতে পারলে না, ঠিক আছে। আচ্ছা তুমি তো এইটা করতে পারো, এইটুকু উপকার তোমার করতে পারো, আমাকে গড়াদের ওপাশে থাকার ব্যবস্থা করে দিতে পারো। পারো না? ও বিডিও ম্যাডাম, আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে করছি, আমাকে এইটুকু টাকার ব্যবস্থা করে দাও আমার ছেলের কাছে। ওকে নিয়ে থাকবো, খাবো, আমি চাটাই পেতে শুয়ে থাকবো আমার ছেলের কাছে। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, এইটুকু তুমি করে দিতে পারো না? পারিস না? বল না। ও শোনা মা, পারিস না? তুমি শান্ত হও, তুমি অসুস্থ হয়ে যাবে, শরীর খারাপ হবে তোমার। শরীর খারাপ হোক, আমার শরীর খারাপ হোক। অবলা, অবলা, আমি তখন থেকে ভাবছিলাম আমরা কি মহাপাপ করেছি বলতো। আমি তো জানতাম যে জীবনে কখনো কোনো পাপ আমরা করিনি, কিন্তু নিশ্চয়ই কোনো পাপ আমরা করেছি না। তার জন্য ভগবান আজ আমাদের এত বড় শাস্তি দিলেন। আজ এতদিন পরে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। কাঁদছো অবলা? কাঁদো কাঁদো, তোমার শ্রেষ্ঠ ছেলে দীপুর জন্য কাঁদছো তো? কাঁদো কাঁদো কাঁদো। আমিও না, আমি 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 ওই লকআপের ওই ভেতরে বসে বসে অনেক কেঁদেছি, জানো তো তুমি। তবে সবটা কেঁদে চোখের জলটাকে নিঃশেষ করে ফেলো না, কিছু জল তুমি আমার জন্য বাঁচিয়ে রাখো, কারণ তোমার এই হতভাগ্য স্বামীর জন্য তোমাকে একটু চোখের জল ফেলতে হবে। হ্যাঁ গো, হ্যাঁ, কারণ এই যে আমি আজকে আমার ঘরে এসে দাঁড়ালাম, আমি কাল থেকে তো ঘরের বাইরে আর পা দিতে পারবো না, কারণ আমি তো আগের মতো আর হাঁটতে পারবো না এই রাস্তা দিয়ে। এখন হাঁটলে সবাই আমার দিকে তাকিয়ে বলবে, হ্যাঁ রে, সবার দিকে তাকিয়ে বলবে যে ওই 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 অনাদি মুখ যে হেঁটে চলেছে, একটা জোচ্চোর, একটা ফেরেববাজ, একটা জেল খাটা আসামি, একটা চোর, যে তার ব্যবসার লাভ বাড়াবার জন্যে ব্রিজ তৈরিতে মানুষের মঙ্গলামঙ্গল ভুলে গিয়ে মানুষের জীবন বাজি রেখে বাজে ম্যাটেরিয়াল সাপ্লাই করে। প্লিজ, কেন এভাবে কথা বলে যাচ্ছ? আর কেউ জানুক না জানুক, আমরা তো জানি আমাদের বাবা কোনো খারাপ কাজ করতে পারে না, কিছুতেই পারে না। হ্যাঁ বাবা, সমর্পণ তো ঠিকই বলছে, তুমি একটু শান্ত হও না প্লিজ। তুই দায়ী অরিন্দম, তোকে আমি বারবার আগে সাবধান করেছিলাম যে এই কনস্ট্রাকশনের দায়িত্ব তুই ওই দইপায়নটাকে দিস না, দইপায়নটাকে ভরসা করিস না, ও একটা কুলাঙ্গার। আমার সন্তানদের মধ্যে যদি কোনো অকাল কুষ্মাণ্ড কুলাঙ্গার থাকে তবে সেটা দইপায়ন। বাবা, বাবা মনে রব দেখাচ্ছিস কি? এখনো দাঁড়িয়ে আছিস অনাদি মুখুজ্জের মাটিতে? বাবা, তোকে কনস্ট্রাকশনের ভার দেওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় পাপ। পাপ
কি বলছো কি তুমি এসব? ঠিকই বলছে। সব বেটাকে ছেড়ে এবার এই বেড়ে বেটাকে ধর। সমস্ত দোষ এবার আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। একটা কথা ভুলে যেও না বাবা, এই কোম্পানির মালিক কিন্তু আমি নই। হ্যাঁ, এই কোম্পানির এখনো মালিক তুমি। প্রত্যেকটা টেন্ডার সম্পর্কে তুমি জানতে না? কিরে বড়দা, বল তোরা জানতিস না? হ্যাঁ জানতাম তো, কিন্তু সবটা ওপরে ওপরে জানতাম রে। কারণ এই বিষয় তুই কোনোদিন কাউকে ভেতরে ঢুকতে দিস না। আরে ছাড় না, বলতে দে আমাকে। ঢুকতে দিয়েছিস? তাই একটা কথা তোকে স্পষ্ট করে আমি বলে দিচ্ছি রবিবান, এই ব্রিজের ব্যাপারে যদি কাউকে কোনো কৈফিয়ত দিতে হয়, সেটা কিন্তু তোমাকে দিতে হবে, না আমার বাবাকে, না আমার ছোট ভাই দীপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর দীপু যে নিজের নামে কোম্পানি খুলে গোপনে বাবার কোম্পানিকেই খারাপ মাল সাপ্লাই করছিল, তার বেলা কি বলবি তোরা? কি ভিডিও ম্যাডাম, তার বেলা কি বলবে? কেউ কিচ্ছু বলবে না, কারণ দীপু এসব কিছু করেনি। আমি আগেও বলেছি, আবারও বলছি, যে দোষী শাস্তি সে পাবে। হ্যাঁ, শাস্তি পাবে। যে দোষ করেছে, যে অন্যায় করেছে, সে শাস্তি পাবে। আমিও এটাই চাই। শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। বাবা বাবা শোনো না, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে একটু হাত মুখ ধুয়ে স্নান খাওয়া করে একটু ঘুমিয়ে পড়ো না বাবা, মাকেও তো সামলাতে হবে। ঘুম? এ পোড়া চোখে বোধহয় জীবনে আর ঘুম আসবে না। বাবা বাবা, তুমি চিন্তা করো না বাবা, তোমার ছোট ছেলেকে আমি ফিরিয়ে আনবো। আমি বেরোচ্ছি, আর ততক্ষণ বাড়ি ফিরবো না যতক্ষণ না তোমার ছেলেকে বাড়িতে আমি ফিরিয়ে আনতে পারছি। এবারের মতো জামিন তো পেলাম, কিন্তু যে কোনো দিন তো আমিও কেস খেয়ে যেতে পারি। তখন আমি কি করব? তখন তো আমারও শাস্তি হবে। ফোন করে শুনছেন? চোখ মুখের কি অবস্থা হয়েছে আপনার? আপনি তো ঘামছেন। আমি আপনার মুখটা একটু মুছিয়ে দিই। চশমাটা খুলুন না। খুব কষ্ট হয়েছে তাই না আপনার? সুবর্ণা, আমি করাতে পেছনে যত কষ্ট হয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে তোর থেকে দূরে থাকতে। আপনার চোখে জল, আপনাকে সবাই খুব অপমান করেছে তাই না? সুবর্ণা, একমাত্র তুই আমার ভরসা। আমার এটা ভেবে যে কি ভালো লাগছে। সুবর্ণা, সুবর্ণা, অপু প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করবে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে। আর তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিলে আমি তো মরেই যাব। না, চুপ করুন আপনি। আপনি এই ধরনের কথা মুখেও আনবেন না। আপনাকে ছাড়া যে আমি বাঁচব না। অপু তখন দূরের কথা, স্বয়ং ভগবান এলেও আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তোমার বারবার মনে হচ্ছে এই যে আমি তোমাকে এভাবে আঁকড়ে ধরেছি, তুমি আমাকে এভাবে ভালোবাসছো। এই মুহূর্তগুলো অপু সহ্য করতে পারছে না। এই প্রত্যেকটা মুহূর্তেও চেষ্টা করে যাচ্ছে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে। এত সহজ নয়। আপনি আমার স্বামী, আমি আপনাকে ভালোবাসি। অপু
চাইলেও আপনাকে আমার থেকে আলাদা করতে পারবে না। ও কিছুতেই পারবে না আমাদের ভালোবাসাটাকে মিথ্যে করে দিতে, ও কিছুতেই পারবে না। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। আমার বারবার মনে হচ্ছিল যে সুপর্ণা আমাকে ভুল বুঝবে না তো। সুপর্ণা যদি আমাকে অবিশ্বাস করে তাহলে আমি কার কাছে যাব আশ্রয় চাইতে? সুপর্ণা, এখন এখন তুমি যেভাবে শক্ত করে আমার হাতটা ধরে আছো না, আমি সত্যি সত্যি মন থেকে খুব জোর পাচ্ছি, শান্তি পাচ্ছি সুপর্ণা, শান্তি পাচ্ছি। আপনি হচ্ছে ফিরে এলেন, আমিও শান্তি পেয়েছি, এখন আমিও শান্তি পেয়েছি। আচ্ছা, আপনার খুব খিদে পেয়েছে তাই না? সুপর্ণা, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, আপনি এক্ষুনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আসছি, কেমন? যান। সুপর্ণা, তুমি কি ভাবছো আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি? বোকামে, 1 নম্বরের বোকা তুমি। বাবার ওষুধ। কোথায় যাচ্ছ? অপু, দাঁড়াও। ছোট বৌদি, ছোট বৌদি যেও না। অপু এখন কোথায় চলে গেল? মা, অপুকে আটকাও। যেতে দে ওকে। যাকো, আমার ছেলেকে ফিরিয়ে এনে দেখাক। যাক, খুব তো মুখে বড় বড় কথা বলতো, খুব বড় বড় কথা বলতো, সেটা কাজে করে দেখাক, আমিও দেখি। ওকে চাকরি করার অনুমতি আমি দিয়েছিলাম, ওর স্বপ্ন পূরণের সুযোগ আমি ওকে দিয়েছিলাম, আমি। এবার আমিও দেখব ও কিরকম করে আমার ছোট ছেলেকে ফিরিয়ে আনে, আমার সংসারটাকে বাঁচায়। দেখি। মা, মা,